মাত্র 13 দিনে সৌদি আরবের এলএনটি কোম্পানির ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিচ্ছি এবং ভিসাটা কিন্তু সরাসরি কোম্পানির নামে ইস্যু হয়েছে। বলতে পারেন ভাই এত দ্রুত কেমন সম্ভব? আর আমি যদি বলি 5 দিনে হয়েছে সেটা বাদ দিলাম, কামরান ভাইয়েরটা 5 দিনে পেয়ে গেছিলাম, বা রাসেল মিয়ারটা ভিসা পাওয়ার পর মানে ইন্টারভিউতে পাস করার পরে মেডিকেল করার প্রসেসটা হয়েছে মানে 15 দিনে যে এলএনটি কোম্পানির ভিসা পাওয়া সম্ভব এবং আপনি সরাসরি কোম্পানির পেতে পারেন। এই ভিডিওটা দেখলে আপনার এইটা সম্পর্কে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা একটু পাসপোর্ট নাম্বারটাতে চেক দিচ্ছি, আপনাদেরকে প্রুফটা দিচ্ছি যে ভাই অ্যাকচুয়ালি 13 দিনে ভিসাটা হয়েছে। আমরা একটু মেডিকেল রিপোর্টটা চেক দিই, আদারওয়াইজ আপনাদের কাছে প্রুফটা দেওয়া সম্ভব হবে না। দেখেন মেডিকেল করছিল উনি হচ্ছে 10/2/2025, ইয়েস 10/2/2025। তো 13 তারিখ ওনার মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি, পাওয়ার পরে মোফা হয়েছে। আমি 13 তারিখ থেকে কাউন্ট করলাম, ধরেন আজকে হচ্ছে 26 তারিখ। সেম পাসপোর্ট নাম্বারটা আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা একটু সার্চ দিচ্ছি ভিসাতে, যেখানে ভিসা আমরা চেক করতে পারবো এবং কোম্পানির নামে যে ভিসা ইস্যু হয় সরাসরি সেটার একটা প্রুফ দিয়ে দিচ্ছি। যারা ভবিষ্যতে এলএনটি কোম্পানিতে যাবেন, কিপ নোট, ডেলিগেট করতে কি ইন্টারভিউ ছাড়া এলএনটি কোম্পানির ভিসা পাওয়া আসলে টাফ, এরকম হয় না। এবং যাদের ইন্টারভিউ ছিল আগামীকাল, দ্যাট মিনস 27, 28, 29, আপনাদের ইন্টারভিউ কিন্তু কালকে হচ্ছে না। কিপ নোট, এলএনটি কোম্পানির ইন্টারভিউ আগামীকাল হচ্ছে না, পরবর্তী ডেট ঘোষণা করা হয়েছে হচ্ছে আপনার 16, 17 এবং 18 মার্চ। আমি আরেকবার বলি, 15, 16, 17 মার্চ 2025। এই মাসে এলএনটি কোম্পানির কোনো ইন্টারভিউ আমার কাছে নেই ভাইয়া। যাদের পাসপোর্ট পেন্ডিং ছিল মানে সাবমিট করে গেছিলেন, আপনাদের ইন্টারভিউ সামনের মাসের 15, 16 এবং 17 মার্চ হবে। অলরেডি আপনাদেরকে কল করে বলা হয়েছে, আসলে আমি ভাইবার একটু বলে দিলাম। হৃদয় মনে দেখে ভাই যদি আমার ভিডিওটা দেখেন প্লিজ আগামীকাল আইসেন না, কালকে ইন্টারভিউ হচ্ছে না, 15, 16 এবং 17 মার্চ হবে। হাসান ভাইয়েরটা আমি ওই দিন সাবমিট করে দিব। আমরা একটু পাসপোর্ট নাম্বারটা যে চেক দিচ্ছি আপনাদেরকে বিষয়টা যেন আপনারা বুঝতে পারেন। ম্যান পাওয়ার নিয়ে আপনার অনেক কনফিউশন বা কোয়েশ্চেন আছে, শুন এটা আমি একটা ভিডিও মেক করে দিব। অ্যান্ড গাইস, আমি আমার অফিস চেঞ্জ করতেছি, এখন যেখানে বসি 3 তলায় আলফা ইউনিভার্সিস, এইখান থেকে আমি হয়তো সামনের মাসে 4-5 তারিখে মুভ করে ফেলবো। ওই বিল্ডিংয়েরই 5 তলায় আমাকে পাবেন। এখন যে অ্যাড্রেসে আপনারা আমাকে পাচ্ছেন ওই বিল্ডিংয়েরই 5 তলায় পাবেন নতুন অফিস, ফায়াজ ইন্টারন্যাশনাল। অ্যান্ড ওইটা হচ্ছে আমার নিজস্ব প্রতিষ্ঠান, ওইখানেই আমি বসবো। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি শুরু করতেছি। ওকে, এই হচ্ছে ভিসার কপি। দেখেন ভিসা হ্যাজ বিন ইস্যুড, ভিসার নাম্বার। যদি আমরা ডেটটা দেখি 26/2/2025, মানে আজকে ভিসা ইস্যু হয়েছে আমাদের রাসেল মিয়া ভাই। কংগ্রাচুলেশন আপনাকে ভাইয়া। আর আমি একটু কোম্পানির নামটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আমরা কপি করে নিলাম। এবার দেখেন আমরা এটাকে গুগল ট্রান্সলেট করতেছি যে কোম্পানি সরাসরি ভিসাটা সরাসরি কোম্পানির নামে ইস্যু হয়েছে। এখানে চাইনিজ বিকজ আমরা টিকিট চেক করতেছিলাম, অ্যারাবিক টু ইংলিশ। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখেন লার্জেন অ্যান্ড টার্বো লিমিটেড মানে এলএনটি। হ্যাঁ, এই কোম্পানি কিন্তু আপনি গুগলে সার্চ দিলে, এইটা যদি লেখাও সার্চ দেন, আমি এই জিনিসটা আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি। দেখেন এইটা লিখে সার্চ দেন গুগলে, জাস্ট কোম্পানি ডিরেক্টলি চলে আসবে, লার্জেন অ্যান্ড টার্বো। অ্যান্ড এইখানেও লার্জেন অ্যান্ড টার্বো সরাসরি কোম্পানির নামে ইস্যু হয়েছে ভিসা। আমাদের রাসেল মিয়া ভাই, কংগ্রাচুলেশন এগেন। অনেক দূর থেকে আসছিল, খুবই ভদ্রলোক। তো ভাই আপনাকে এগেন কংগ্রাচুলেশন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন 1 লাখ প্লাস পিপল, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। যারা করেন না, যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। সকালে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। রাসেল ভাইয়ের জন্য এগেন কংগ্রাচুলেশন, রেটিং ফিঙ্গার করে ফেলেন। এলএনটির জন্য আগামীকাল একটা ভিডিও পাবেন, যেটা 15, 16 এবং 17 মার্চ ইন্টারভিউ হবে। এখানে লম্বা একটা সার্কুলার আছে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। রাইট নাও ক্লিনার, কনস্ট্রাকশন সেক্টর, এইগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আর দুবাই, মালয়েশিয়ার কোনো ভিসা রাইট নাও আমার কাছে নেই, যেগুলো আগের ছিল সেটা ভিন্ন বিষয়। এই মুহূর্তে শুধুমাত্র সৌদি আরব, দুবাই আর হচ্ছে মালদ্বীপস নিয়ে কাজ করতেছি। আপনারা যারা অফিসে আসতেছেন আসতে পারেন। এটা হচ্ছে ফায়াজ ইন্টারন্যাশনাল, H79, ব্লক জি, চেয়ারনবাড়ি, বনানী, ঢাকা। সেম অ্যাড্রেস অ্যাজ লাইক আলফাইহান, বাট ওইটা হচ্ছে 3 তলায়। যেহেতু আমি এখানে দীর্ঘদিন জব করতাম, এখন আমি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছি আপনাদের সকলের দোয়া অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ওই বিল্ডিংয়ের 5 তলায়। এইখানে আপনারা আমাকে, এখন অবধি আলফায়ানে আসি, 1 তারিখ থেকে হয়তো এখান থেকে আমি চলে শিফট করব। তো শিফট করতে 3-4 দিন সময় লাগবে। সামনের সপ্তাহ থেকে মানে কালকে বৃহস্পতিবার, পরবর্তী বৃহস্পতিবার বা শনিবার থেকে আপনারা আমাকে পাবেন হচ্ছে ফায়াজ ইন্টারন্যাশনালে 5 তলায় পাবেন আমাকে বেসিক্যালি। হ্যাঁ, এবং ফায়াজ ইন্টারন্যাশনালে যে একটা যাত্রা বা লম্বা একটা কাহিনী আছে, অনেক কষ্ট করে হচ্ছে এটার অ্যাপ্রুভাল পেয়েছি আমি। নামের অনুমোদন পাওয়া, ট্রেড লাইসেন্স করা, আদার্স হচ্ছে আপনার বিএমইটির অ্যাপ্রুভাল পাওয়া, মানে আপনি যে লাইসেন্স করতেছেন সেটা তো একটা প্রুফ লাগবে। সেই সব কাগজপত্রই আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। আপনাদেরকে আমি কালকে একটা ভিডিও বা শুক্রবার আপলোড করে ডিটেলসটা শেয়ার করবো না। এবং এই যাত্রায় আপনারা সকলে আমার অংশীদার, মানে আমার একার পক্ষে এটা আসলে কিন্তু সম্ভব না। ভালো থাকবেন সকলে, দেখাবো নতুন একটি ভিডিওতে। সেই অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।